এক্সকিউজ মি, আপনি আমারে মাফ করেন। মহিলা কয় না আফাউতুকা, আমি আপনারা মাফ করলাম। মহিলা আমার বাইরা এবার সূরা ইউসুফ 12 নম্বর পারা 92 নম্বর আয়াত দিয়া জবাব দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজকে তোমাদের উপরে কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আপনি মহিলা মানুষ, যদি অনুমতি দেন, যদি সম্মতি দেন, আমার উটের উপরে সওয়ার করায় আপনাকে ফিলিস্তিন পৌঁছায় দিব। আপনি রাজি আছেন কিনা আপনি বলেন। এমনি ওই মহিলা আমার ভাই আল্লাহর কোরআন থেকে সূরা বাকারার 197 নম্বর আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। রাতের আধারে হোক, দিনের দুপুরে হোক, মধুপুর শহরে হোক, পাহাড় গহীন অরণ্যের ভিতরেই হোক, যেখানে থেকেই ভালো কাজ করো, আল্লাহ সেই ভালো কাজের খবর রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াত দ্বারা মহিলা বোঝাতে চাইলেন আমি রাজি আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনার উটটাকে এনে মাটির উপরে বসাইলেন। জাতির উপরে বসানোর পরে উট তো বড় প্রাণী, ঠিক না? বসাইল তো অনেকটা উঁচা। মহিলা মানুষ উঠতে গেলে হয়তো পায়ের ঘন্টা প্রকাশ পেয়ে যেতে পারে, পায়ের নালা প্রকাশ পাইতে পারে। এই মহিলা আবার 18 নম্বর পারা সূরা নূরের 30 নম্বর আয়াত দিয়া আদেশ করে, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে বলেন তাদের দৃষ্টি যেন মাটির দিকে নিয়ে আসে। এর দ্বারা বোঝাতে চাইলেন আমি মহিলা মানুষ, উটের উপরে আরোহণ করতে গিয়া আমার পায়ের নালা কাপড় উঠে যেতে পারে, তোমার দৃষ্টি আমার পায়ের মধ্যে পড়তে পারে, সুতরাং চোখ নিচের দিকে তাকাও, তাহলেই আমার পা তুমি দেখতে পাইবা না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অনেক বোন, অনেক মা আছে ঘন্টার উপরে সেলওয়ার পরে আসে না। বন্ধুরা আমার, বাবারা আমার, তারপরেও উনি যখন উটের উপরে আরোহণ করতে যাবেন, উট নাড়া মারে ফেলছে, উট একটু নড়াচড়া উঠার কারণে তিনি উট থেকে পড়ে গেলেন আর কাপড়টা ছিঁড়ে গেছে। এমনি বাইরা ওই মহিলা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমার শরীরে জ্বর উঠেছে, তোমার ক্ষেতের মধ্যে ইঁদুর লেগেছে, তোমার দোকানের মধ্যে আগুন লেগেছে। আল্লাহ বলেন শোনো, যত বিপদ, যত মুসিবত তোমার উপরে আসছে, প্রত্যেকটা বিপদ মুসিবতের পিছনে মূলত তোমার হাতের কামাই। তুমি কোনো না কোনো গুনাহ করেছো, আর আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ চান না পরকালে তোমাকে আযাব দিতে, এজন্য দুনিয়ার গুনার আযাব দুনিয়াতেই দিয়া তোমার নিষ্পাপ করে আখিরাতে দিতে চান, এজন্য তোমাকে বিপদ দিছে। সুতরাং আমার ভাইরা, আমাদের জীবনে যদি বিপদ আসে, আমাদের জীবনে যদি মুসিবত আসে, আমাদের জীবনে যদি রোগ আসে, আমরা খুশি না বেজার? বুঝতে পারছেন? খুশি না বেজার? আমরা খুশি, কারণ আল্লাহ চা যে আমার বান্দারে পরকালে বিদাইতাম না, পরকালে দিতে আসলাম 1 কোটি বাড়ি, দুনিয়াতে আসতে করে খালি একটু ছয়া দিব পরশটা খেতে। সুবহানাল্লাহ বলতেন আমার ভাইরা। আমার ভাইরা আবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, অপেক্ষা করেন, উটটারে আমি বান্ধা দেই। সুবহানাল্লাহ বলতেন না? সূরা আম্বিয়া 17 নম্বর পারা 87 নম্বর আয়াত। এবার ওই মহিলা বললেন, ফাফাহামনা সুলাইমান, হযরত সুলাইমানকে আমি বিচার বিষয়ক জ্ঞান দান করেছিলাম। এই আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারককে বোঝাতে চাইলেন, এখন এই যে তুমি বলতেছো উটটারে বান্ধিয়া দিতা যাতে করে আমি উঠতে পারি, এই জ্ঞানটাও তোমাকে আল্লাহ তাআলা দিবেন। মহিলা উটের উপরে আরোহণ করলেন, আরোহণ করার পরে সূরা যুখরুফের 14 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সমস্ত পবিত্রতা সেই মহান রবের, যিনি আমাদের জন্য এই বিশাল বিশাল প্রাণীগুলোকে আজ্ঞাবহ করে দিয়েছে। ও আমার ভাইরা, অথচ আল্লাহ যদি এই প্রাণীগুলোকে আমাদের আজ্ঞাবহ করে না দিতেন, দুনিয়ার মানুষের ক্ষমতা ছিল না গরু, দুনিয়ার মানুষের ক্ষমতা ছিল না হাতি, ঘোড়া, উটগুলোকে আয়ত্ত আনা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার উটের লাগাম ধরিয়া জোরে জোরে হাঁটে আর জোরে জোরে কবিতা পড়ে। সুবহানাল্লাহ বলতেন। কবিতা কিয়ামত পর্যন্ত পড়লে কোনো সওয়াব হইব? কথা বলেন। কবিতা জসিমউদ্দিন আছেন, ফল্লি কবি জসিমউদ্দিন। আহারে, আমার আরেকদিন আইলে আলোচ্য বিষয় দিবেন ফল্লি কবি জসিমউদ্দিন।
আমার আলোচ্য বিষয় কি ইয়াদ রাখেন, আগে জানাই দিবেন যে হুজুর আপনার আলোচ্য বিষয় ফল্লি কবি জসিমউদ্দিন। এই ফল্লি কবি জসিমউদ্দিন এক কবি বাংলাদেশের হাই স্কুলের কোটি কোটি ছাত্রকে একটা কবিতা দিয়া মুশরিক বানায় জাহান্নামের উপযুক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা। ওই যে কবিতা একটা আছে, ওই যে ভালো করে দাও আল্লাহ রাসূল, ভালো করে দাও পীর মুর্শিদ। নাউজুবিল্লাহ বলতেন না? ভালো কে করে? জোরে কে করে? খারাপ কে করে? রসুলে করতে পারে, ফিরে করতে পারে, মুর্শিদে করতে পারে। যদি কেউ করতে পারে ইমান থাকবো। এর যে ফল্লি কবি উপাধি দিল বাংলা একাডেমি 22-23 দিছে, 21 আসেনি বা কথা কয় না, 21-এ স্বর্ণ। আমিও তো অনার্স মাস্টার্স কমপ্লিট, 21-এ স্বর্ণ পদক দিছে না। আল্লাহ ভাইয়েরা 22 নম্বর পাঁচটা বিদায় বললে বলে কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা এবার তিনি কবিতা পড়ে আর জোরে জোরে হাঁটে। এমনি মহিলা আল্লাহর কুরআন 21 নম্বর পারা সূরা লুকমান 19 নম্বর আয়াত তিনি বললেন ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগুদু বিন সাদি। এত জোরে জোরে হাঁটলে হবে না, মধ্যম গতিতে হাঁটো, জোরে জোরে কবিতা পড়বা না। আমি মহিলা মানুষ, তুমি আমার কবিতা শোনানোর দরকার নাই, আস্তে আস্তে পড়ো। সুবহানাল্লাহ বলতেন না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আস্তে আস্তে হাঁটে, গুনগুনায় কবিতা পড়ে। এবার মহিলা আল্লাহর কোরআন 29 নম্বর পারা সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত দিয়ে নির্দেশ দিলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কিয়ামত পর্যন্ত কবিতা পড়লে একটা সওয়াব হবে না। আল্লাহর কোরআন থেকে যেখান থেকে তোমার সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করো, কারণ কোরআন যদি তেলাওয়াত করো প্রতিটা অক্ষরে তুমি 10টা নেকি পাইবা। আমি মহিলা শুনবো, আমিও 10টা নেকি পাবো। 10টাকে বাড়ায় আল্লাহ 700 দিবেন। ওয়াল্লাহু লিযাফু লিমান ইয়াশা। এই যে আমি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছি, এক একটা অক্ষরে আমি যদি কোরআনের প্রতি আকর্ষিত হয়ে মাহফিলে গভীর মনোযোগ সহকারে বসে থাকি আর শ্রবণ করি, আল্লাহ বলছেন একটা অক্ষরের বিনিময়ে বান্দা কি পরিমাণ সওয়াব দিব তুমি কল্পনা করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক চুপ হয়ে গেলেন। ঘটনাটা সংক্ষেপে শেষ করে দেই। এবার কিছুক্ষণ পরে মাঝখানে মধ্যে কথা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে সামনে একটা কাফেলা দেখা গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে জিজ্ঞেস করে, মা ওই যে কাফেলা দেখা যায় ওইটা কি আপনার কাফেলা কিনা? ওইটাই কি আপনার কাফেলা? এমনি মহিলা ডাইরেক্ট বলে না, হ্যাঁ এটাই আমার কাফেলা। ওই মহিলা আল্লাহর কোরআন সূরা কাহাফ 49 নম্বর আয়াত দিয়ে জবাব দেন। 15 নম্বর পারা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তানের মায়ায় পড়ে নামাজ ছেড়ে দাও, সন্তানের মায়ায় পড়ে চুরি করো, মিথ্যা কথা বলো, সুদ খাও, ঘুষ খাও, মানুষের ক্ষেতের লাইল কেটে জমির আকার বাড়ায় রুজি 2 টাকা বেশি করে সন্তানকে ভালো খাওয়ানোর চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন শোনো, এই সন্তান আর এই সম্পদ হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। ও আমার ভাই, আপনি পুরো একটা ফেয়ার এন্ড লাভলি যদি মুখের মধ্যে মাখেন, কিন্তু সকালবেলা যখন আপনি গোসল করবেন তা গুনিমুখ শেষ নেই, গোসলের সময় শেষ নানি। আল্লাহ বোঝাতে চাইলেন বান্দারে, ফুলার লাগি পাগল হইস না, মেয়ের জন্য পাগল হইস না। ও আমার বান্দা, সম্পদের জন্য পাগল হয় না, সন্তানের জন্য পাগল হয় না। দিস ইজ দ্য ডেকোরেশন অফ হিউম্যান বডি। ও দুনিয়ার মানুষেরা, এগুলো হচ্ছে মানব জীবনের সৌন্দর্য, হিউম্যান লাইফ, মানব জীবনের সৌন্দর্য। আর সৌন্দর্য ডেকোরেশন চিরস্থায়ী হয় না, মৃত্যুর সাথে সাথে সবগুলো পর হয়ে যাবে। মহিলা এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন এই কাফেলার ভিতরে আমার সম্পদ আছে, আমার সন্তান আছে। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করেন, এই কাফেলাতে আপনার সন্তান আছে, মা যে পিছনে পড়ে গেছে, কাফেলা চলে আসছে, মায়ের খবর নাই, আপনার ছেলেরা এই কাফেলার মধ্যে কি করে? এমনি মহিলা জবাব দিলেন, আর অনেক চিহ্ন আছে, তারকা দিয়া তারা পথের নির্দেশ করে। মহিলা বোঝাতে চাইলেন এই কাফেলার রাহবর, ড্রাইভার, পথ নির্দেশক হলেন আমার ছেলেরা, যার কারণে পোলাপান আমার সন্তানরা বুঝতে পারে নাই তাদের মা ভিতরে আছে নাকি পিছনে রাস্তায় পড়ে আছে। আমি মহিলাকে নিয়ে ভিতরে ঢুকলাম,
একটা তাঁবুর ভিতরে ওনাকে প্রবেশ করানো হলো। তারপরে বললেন, ও আম্মা তোমার সন্তানদের নাম বলো, ডাক দেই। এমনি ওই মহিলা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন সূরা নিসা, সূরা নিসার 124 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। আর মরিয়মের 12 নম্বর আয়াত 16 নম্বর পারা, ওয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া তুমি আল্লাহর কিতাবকে শক্ত করে ধারণ করো। মহিলা এই তিনটা আয়াত দ্বারা বোঝাতে চাইলেন, এখানে আমার 3 ছেলে আছে, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম ইয়াহইয়া, আরেকজনের নাম মূসা। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের ছেলেদের নাম, একলার নাম রিঙ্কু, আরেকলার নাম খিঙ্কু, আরেকলার নাম সূর্য। কথা বলেন। মা বাবার উপর 1 নম্বর দায়িত্ব হইল, সন্তান যখন ভূমিষ্ঠ গ্রহণ করবে সুন্দর একটা নাম রাখতে হবে। নামের উসিলায় হাসরের মাঠে অনেককে মুক্ত করা হবে। এখন হুজুরের কাছে যায় না, খালায় কইছে একটা নাম, বাবি কইছে আর একটা নাম, সাজ্জে কইছে আর একটা নাম, 3 নাম এখানে কইরা এমন এক নাম রাখে, এটা হলো নিজ নাম, লিখতে 3 লাইন, ডাক নাম হইল সল্লু। আসলে আমার ভাইরা, ডাক দেওয়া হলো ফুটফুটে, 3টা সন্তান হাজির হয়ে গেল। এমনি মহিলা আল্লাহর কোরআন সূরা কাহফ থেকে তেলাওয়াত করলেন, ফাবাআসু আহাদাকুম বিওয়ারকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালয়াতিকুম বিরিজকিম মিন। একজনকে টাকা পয়সা দিয়া বাজারে প্রেরণ করো, সে যেন বাজারে গিয়ে দেখে কোন খাবারটা বেশি পবিত্র, সেখান থেকে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতেন না? এই আয়াতে প্রমাণ করে ইন্দুরার দোকানও চা খাওয়া, ইন্দুর দোকানও ভাত খাওয়া, ইন্দুর দোকানও নাস্তা করা জায়েজ নাই। ইন্দু বিসমিল্লাহ চিনে, ফাঁক না ফাঁক চিনে, আল্লাহ বলছে যে এটা পবিত্র, এটা খাইতাম কোরআন শরীফের মধ্যে। ইন্দু মুত্তা পানি লয় না, কথা বলে রে, ভগবানের নামে বলি দেয়। সুতরাং আজকের বর্ষ থেকে কোন হিন্দুর দোকানে চা খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। চলবেন, ফিরবেন, বসবেন, কথা বলবেন, ব্যবসা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু খাবার হিসাবে। ঠিক আছে না আমার ভাইরা? বন্ধুরা আমার ভাইরা, আমার খাবার নেওয়া আসলো। এবার মহিলা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সানন্দ চিত্তে খাও, পান করো, এটা হলো সেই কাজের বিনিময় যেই কাজ একটু আগে করছো। তুমি আমার এত কষ্ট করে নিয়ে আসছো, সুতরাং তুমি খাও, এটা তোমার প্রাপ্য। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহর কসম, এই খাবার আমি হাত দিব না যতক্ষণ পর্যন্ত না এটা আমি না জানতে পারি তোমাদের মা, আমি কথা বলি মায়ের ভাষায়, আর তোমার মা কথা বলে কোরআনের ভাষায়। কথা বলেন ঠিক না বেটি? ছেলেরা আবার আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা কাফ 18 নম্বর আয়াত দিয়ে জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যে কথাই উচ্চারণ করে সেই কথাই লিপিবদ্ধ করার জন্য, রেকর্ড করার জন্য আমাদের পাশে আল্লাহর পক্ষ থেকে রেকর্ডার ফেরেশতা নিযুক্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জন্য আমার মা বিগত 40 বছরের ভিতরে কোরআন ছাড়া কোনো কথা বলে না, যাতে করে হাসরের মাঠে এই জবানের জন্য জাহান্নামে যেতে না হয়। সুতরাং আমার মায়েরা, যারা আপনারা আমার আলোচনা শুনতেছেন, আমার বাবারা, যারা আপনারা আমার আলোচনা শুনেছেন, কোরআন দিয়ে তো কথা বলতে পারবেন না, চেষ্টা করবেন, তবে অবশ্যই প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না, হাস্যরস করা যাবে না, মিথ্যা কৌতুক করা যাবে না, গল্প গুজব করা যাবে না। রাজি আছেন তো ভাইরা আমার? বন্ধুরা আমার, এই কথা শোনার পরে আল্লাহর ওলি সূরা হাদীদ 11 নম্বর আয়াত দিয়ে আবার জবাব দেন, যালিকা ফাদলুল্লাহ, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান
ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ, যে অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, সকলকে দেয় না। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 6774 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। এই হাদিসের মধ্যে দুইটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ জাহান্নাম থেকে তোমরা মুক্তি নাও অন্তত একটা খেজুর দিয়ে হলেও। সুবহানাল্লাহ বলতেন না? জাহান্নাম থেকে মুক্তি পাইতাম কি দিয়া? যদি আমরা এত গরিব হই, ওই যে এখন উঠবো, এতক্ষণ পেশাবে ধরছে না, এখন পেশাবে ধরছে না, আসেন এরকম মানুষ না, ওটা যাইব না, যে চাষা যে পয়সা উঠবা 1000 টাকা নগদ দিয়া যাইবা না, ওটা যাইতো না, 10 মিনিটের ভিতরে দোয়া শেষ করবো, এতক্ষণ উঠছো না। এই যে মাত্র আল্লাহর ঘর মসজিদের জন্য বলছি, আরে কি অবস্থা ও ভাই, কিয়ামতের ময়দানে ফুল সিরাতের ফুল 1000 বছর, 1000 বছর, 30,000 বছর, সবার ইমান কি আব্দুল কাদের জিলানীর মতো, শাহ জালালের মতো, শাহ ফরানের মতো। আমরা তো বুঝছো না, আগাও নাই, গোড়াও নাই, মাঝখানে নাই, কিছু বালা কিছু হারাম। কথা বলেন, যখন কিছু বান্দা হাসরের মাঠে ফুল সিরাতের ফুলের মধ্যে উঠিয়া, ওখান এত বিদ্যুৎ গতি দো যাইতে পারে না, গাড়ি দিয়েও যাইতে পারে না, দৌড়াইও যাইতে পারে না, ফিসলায় পয়রা জায়গা আবার ধরে, কিন্তু ধরে। সুবহানাল্লাহ কইতেন না? জিবালা পয়রা জায়গা নিচে কিতা, নিচে হইলো জাহান্নাম, নিচে হইলো কিতা, যা পয়রা গেলে তো উপায় আছে নি, ফিসলায় পয়রা জায়গা আবার ধরে, চিৎকার একটা দেয়, ও আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও। সুবহানাল্লাহ বলতেন না আমার ভাইরা? এই যখন অবস্থা, কইতে পারতেছে না, মানুষ সব যাইতেছে গা, একবার ভরে বিছলায় লটকয়, আবার কোন রকমে উঠতে বায়া উঠে আবার ভরে। এই যখন অবস্থা, ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা মসজিদ দান করবো, দান করবো, ওই মসজিদ, যে মসজিদটার মধ্যে দান করছি, জিবরাইল এই মসজিদটা এমনি ধরবো হাতের তলা, দেখেন ছায়া, দেখেন এটা হলো ফুল, আইনা ফসিটারি হলো তৈব তো খান্দকের এখন দেখেন না কি অবস্থা, ও দুনিয়াতে মসজিদও যাইতে নি, দেখো এটা ও এটাতে আমরা নয়াপাড়ার মসজিদ, এটাতে আমরা মধুপুরের মসজিদ, ওই তাড়াতাড়ি ঢুক। সুবহানাল্লাহ, জোরে বললে সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ঢুকার পরে জিবরাইল হাত কান তুল দিয়া ওই বান্দা তো রাখবো। খুশি না বলো? আপনারা খুশি না? খুশি হই, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বিহুত হইরা গেলাগা, আমরা এই মসজিদের ভিতরে ঢুকিয়া ফুল ফারিতাম, কারা কারা রাজি একটু হাত তুললে দেখাই না, দীক্ষা লই খেয়ে রাজি, অনেকে হাত তুলতেছে না, মনে রাজি না, বলো না, হাত লামাই